বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল থেকে শুরু করে দিলাম আমার নতুন ব্লগটা। আজ ব্লগে কি আছে প্রথমেই তো তোমাদের দেখিয়ে দিয়েছি। আমি তো সকালে নাস্তাটা রান্না করতে রান্নাঘরে চলে আসলাম। আমি আলু ভাজি করে নিতেছি আর আটাটা এখন মথে নিব, মানে একটু লবণ ও তেল দিয়ে। আজ সিদ্ধ আটা রুটি বানাবো না, কাঁচা আটা রুটি বানাবো। তারপরে ভালোভাবে তেল ও লবণ দিয়ে মথে নেই। আর গতকালকে দুধ ছিল, গরম করলাম আর উস্তা ভাজিটা তো চুলায় বসিয়ে দিলাম। সকালে নাস্তা রুটি আর সরি, উস্তা ভাজি না, আলু ভাজি, আমি ভুল বলেছি, আলু ভাজিটা বসিয়ে দিলাম। তারপর তো রুটিগুলি বানিয়ে ফেলেছি, আলু ভাজিটাও করে ফেলেছি। আর আমি আমার হাজব্যান্ড খাবো, ছেলেমেয়েরা যদি খায় খেতে পারে, ওদের তো ঠিক নেই। তারপরে তো আমি আমার হাজব্যান্ড খেতে বসে পড়লাম, সাথে ডিম পুচু করে দিয়েছি। আমি তো নাস্তা খেতে বসে পড়েছি, সাথে ভর্তাও আছে, ইভা দিয়ে গেল ওদের ঘরে থেকে। আমি রুটি দিয়ে ভর্তা দিয়েও খেলাম, আলু ভাজি ডিম পুচ আর একটু ভর্তা দিয়ে খেলাম। ভর্তা দিয়ে গেছে। আমি তো আজ কিছু করিনি, আমি ভাতও তো রান্না করিনি, বউও তো রান্না করিনি। তারপরে এই ভর্তা কী দেখাবো, একটু রুটি দিয়েও খেয়ে নিলাম ভর্তা। আমার হাজব্যান্ড খায়নি, আমিই খেলাম। চাও বানিয়েছি, আমার হাজব্যান্ড বড় ভাইয়াকে দিতে গেল, তারপর আমার হাজব্যান্ড এসে খাবে। মাকে ডাক দিতে গেল, ভাইয়াকে দিয়ে মাকে ডাক দিবে চা খাওয়ার জন্য। আমি খাবো না, আমি গ্রিন টি খাবো। তারপরে মা এসে পড়লো, চা খেয়ে নিতেছে। তারপরে বাবাও আসলো। ড্রয়িং রুমে বসতে পারিনি, কারণ ড্রয়িং রুমে সাবা টিচার সাবাকে পড়াচ্ছে, তারপরে আমাদের বেডরুমে বসছে, কিন্তু আমার ঘরটা গুছানো হয়নি। বাবা এসে বসেছে। আমি তো সকাল থেকে নাস্তা তৈরি করেছি, আমি গোছাতে পারি না। তারপর বাবা ওই ঘরে বসে কিছুক্ষণ না ঘন্টাখানিকে ছিল। তারপরে সাবা টিচার যাওয়ার পরে, সারামণি টিচার যাওয়ার পরে, দুইজনে টিচার যাওয়ার পরে ওদের দুইজনকে আমি দুধ দিয়ে চকস দিলাম, তাই খেয়ে নিতেছে ওদের সকালকার নাস্তা। ওরা তো রুটি খেলো না। তারপরে বাহিরে আজ অনেক রৌদ্র উঠেছে, ঘরে যত কাপড় চোপড় ছিল সব বাহিরে বের করে দিয়েছি শুকানোর জন্য। উঠানে দিয়েছি, বাড়ি দিয়েছি, যেন তাড়াতাড়ি শুকায়। তারপর তো দুপুরে রান্নার জন্য আমি রান্নাঘরে চলে আসলাম, মুরগি গোস্ত রান্না করব। আর গতকালকে তো গজার মাছ লবণদা রেখেছিলাম, মিষ্টি কুমড়োর পাতা দিয়ে রান্না করব, পাতা ডোগা দিয়ে। আর এদিকে আমি দুধটা জাল দিয়ে নিতেছি। আজ আমি পাটিসাপটা পিঠা বানাবো, 2 কেজি দুধ জাল দিয়ে নিতেছি। আমি এখন বলক আসলে পরে যা যা লাগে তাই দিব। বলক আসার পর অনেকক্ষণ জাল দিলাম। তারপর আমি পোলাওর চাল শুকনো অবস্থায় ব্লান্ডারে ফেটে নিলাম। এখন বলক তো এসেছে অনেকক্ষণ আগে, আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আমার একটা জিনিস ভুল হয়েছে, আমি যদি পানিটা গুলিয়ে দিতাম ভালো হতো। আর এভাবে দেওয়াতে অনেকটা সারা সারা হয়ে গেছে, 2-1টা দানা দানা ছিল। যদি পানিটা গুলিয়ে দিতাম তাহলে দানার ভাবটা থাকতো না। যাই হোক, এরপরে থেকে পানি দিয়ে গলিয়ে দিব। তারপরে আমি তো ওই চালটা দিয়ে দিয়েছি, পোলাওর চালটা দেওয়ার পর ঘন হয়ে এসেছে। এখন তো চিনি দিয়ে নিই, চিনি দেওয়ার পরে অনেকক্ষণ ধরে নাড়া দিয়েছি। দেখো অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু ঘন হবে, ঘন হলে নামিয়ে ফেলবো। আর নামানোর পরে আমি খেজুরের গুড় দিব। শুধু সাদা সাদা ভালো লাগে না, খেজুরের গুড়টা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি খেজুরের গুড় দিব। আমি তো নামানোর পরে খেজুরের গুড় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এখন প্লেটে বেড়ে ফেলেছি। তাহলে ঠান্ডা হলে মানে ক্ষীরাটা একটু শক্ত হবে, শক্ত না হলে পাটিসাপটা পিঠা বানানো শান্তি লাগে না। শক্ত হলে খেতেও ভালো, মানে পাটিসাপটা পিঠা বানাতে অনেকটাই সুবিধা হয়, পাতলা হলে হয় না। তারপর আমার হাজব্যান্ড ওই গম পাঠিয়েছে আমার শ্বশুরের জন্য, মানে ছাতু খাবে, সাথে কয়েকটা সিঙ্গারাও পাঠিয়েছে। এই যে সিঙ্গারা আমি মিজানদের ঘরে দিয়ে আসলাম, তারপরে আমরা খেতে বসলাম। মানে আমার শ্বশুরও তো ছাতু খায়, এই জন্য আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল দোকান থেকে, ওই ছাতু কিনে, মানে ছাতু না গম কিনে পাঠিয়েছে, সাথে সিঙ্গারা পাঠিয়েছে, গরম গরম সিঙ্গারা। আমরা খেয়ে নিলাম, মাশাল্লাহ ভালোই লাগলো। সারা খাইনি, আমি সাবা আর সাইদুল খেলাম। তারপর তো আমি রান্নাঘরে চলে আসলাম। আমি গজার মাছটা রান্না করব, পেঁয়াজটা হালকা বাদামি রং করে ফেলেছি। এখন এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দেবো, তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর সামান্য পরিমাণ একটু লবণ দেবো, আর মরিচের গুঁড়া পরিমাণে একটু বেশি দেবো, কারণ লবণদা মাছ একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগে।
মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিয়েছে, এখন ধুয়ে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। আমি সবসময় দহির মধ্যে মাছ লবণ দিই আর এই দহির মধ্যে মাছ ধুই। দহিতে মাছ ধুতে ভালো লাগে, অনেকক্ষণ কাঁচা হয় আর ওপরে থেকে যত বিজলা থাকে মাছের, যত উপরে ময়লা থাকে সব সরে যায়। আমি দহি ছাড়া মাছ ধুতে পারি না, আমি সবসময় দহিতেই মাছ ধুই, মাটির দহিতে। তারপরে মাছ দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, তারপরে শাকগুলো দিয়ে দিলাম, মিষ্টি কুমড়ো শাকগুলো। এখন এটা দরকার একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিব, আস্তে আস্তে পানি উঠবে। তারপর তো পাশের চুলায় মুরগি গোস্তটা চুলায় বসিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মুরগি গোস্তটা রান্না করতেছি। আমার দুর্ভাগ্য, কারণ গতকালকে 2টা মুরগি এনেছিল, আনার পরে তার কাটি নিয়ে খাঁচার মধ্যে রেখে দিয়েছিলাম। সকালে উঠে দেখে কি একটা মুরগি মরে গেছে আর একটা মুরগি জীবিত আছে। তারপরে মনে করলাম ওই একটাই তাড়াতাড়ি কেটে ফেলি। তারপরে সকালে ওঠার পরে আমার হাজব্যান্ড মিরানও সকালে উঠে যায়, আর এই চুলায় তো গজার মাছের তরকারিটা হচ্ছে। তারপরে মিরানকে নিয়ে আমার হাজব্যান্ড কাটলো, মিরান ধরলো আর আমার হাজব্যান্ড জবাই করলো। তারপরে ভাবি আমাকে মুরগিটা কেটে দিয়ে গেল। তারপরে সেই একটাই মুরগি রান্না করতেছি। এই যে প্রায় তরকারিটা হয়ে এসে সেদ্ধ কি অনেকই হয়ে গেছে। এখন সবার শেষে একটু শাক দিয়ে দিলাম, শাক দিয়ে হালকা একটু পানি দিব, পানি দিয়ে আবারও ঢেকে দিব, তারপর আস্তে আস্তে রান্না করব। আর ঝোলটা পুরো শুকিয়ে ফেলবো, লবণ দেওয়া মাছে ঝোল রাখতে হয় না, পুরো শুকিয়ে ফেলবো, তারপর নামিয়ে ফেলবো। এই যে আমার হয়ে গেল গজার মাছের তরকারি শাক দিয়ে, মিষ্টি কুমড়োর শাক দিয়ে। আমি এখনই নামিয়ে ফেলবো। আর এদিকে তো পাশের চুলায় মুরগি গোস্তটা হচ্ছে, আর একটু হবে, মানে ঝোলটা আঠালো করবো, তা নামিয়ে ফেলবো। তারপর তো সকালে উঠে চালের গুঁড়ি ভিজিয়ে রেখেছিলাম, ঘরে ছিল চালের গুঁড়া, সেটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ব্লান্ডারে ব্লান্ড করে নিতেছি। ব্লান্ড করা হয়ে গেলে তারপরে আমি, এই যে ব্লান্ড করা হয়ে গেছে, এখন খেজুরের গুড় দিয়ে আমি গোলাটা গুলিয়ে নিয়েছি। এখন এই গোলাটা রেখে দিব, আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে পাটিসাপটা পিঠা ভাজবো। তারপর তো দুপুরে রান্নাটা হয়ে গেল, আজ তেমন কিছু রান্না হয়নি, অল্পই রান্না। মুরগি গোস্ত ভুনা করলাম, লবণ দেওয়া গজার মাছ রান্না করলাম, মিষ্টি কুমড়োর শাক দিয়ে, আর ভাত তো আছে। এই দুপুরের রান্না। তারপরে মিজানদের ঘরে দেওয়ার জন্য বাটিতে বেড়ে নিলাম মাছের তরকারি, আর একটু মুরগি গোস্ত দিয়ে আসলাম। মিরান সকালে তো মুরগিটা ধরেছে, মনে করলাম ও ছোটো মানুষ, ওকে দিলে খুশি হবে, তারপরে ওকে মুরগি গোস্তটা দিয়ে আসলাম। তারপরে সারামণি তো গোসল করে এসে এখন বসে আছে, আমিও গোসল করে এসেছি, নামাজও পড়ে ফেলেছি। তারপর ইভা দিয়ে গেল গুতানো শাক, পাঁচমিশালি শাক, গুতানো শাক দিয়ে গেল, আর শিং মাছ ওস্তা দিয়ে রান্না করেছে, আর শিং মাছের ডিম ভুনা করেছে, সেটা দিয়ে গেল। 3 পদের তরকারি দিয়ে গেল। তারপর তো আমার হাজব্যান্ড তো এসে পড়েছে দোকান থেকে, এখন খেতেও বসে পড়েছে। এই যে আমরা এখন আগের মতন সবাই একসাথে খেতে বসি না, কারণ কেউ ভাত খায় কেউ খায় না। সারামণি মিজানদের ঘরে গেছে, ইভা বলে গেছে তুমি আজ দুপুরে আমাদের ঘরে খাবা। তারপর মিরান এসেছিলো, মিরান সারামণিকে ডাক দিয়ে নিয়ে গেল। এখন আমি আমার হাজব্যান্ড খেতে বসলাম, সাইদুল সাবাকে ডাক দিলাম, ওরা এখন খাবে না, যখন মনে চায় তখনই খাবে। তারপর তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে গেলাম, আমি পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিতেছি, কারণ আমি সন্ধ্যার পরে বানাতে পারবো না। আমি বিকালে হাঁটতে বের হই, আস্তে আস্তে সেই সন্ধ্যা হয়ে যায়, আসার পরে রেস্ট নেই, তো আবার ছেলে মেয়েদের সন্ধ্যার নাস্তা দাও কম বেশি, আবার সারামণিকে পড়তে বসাই, আবার এই ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া, সব কিছু সন্ধ্যার পরে থেকেই আমি করি। এজন্য সন্ধ্যার পরে ভাজতে পারবো না দেখে আমি দুপুরে খাওয়ার পরেই ভেজে নিতেছি পাটিসাপটা পিঠাগুলো। প্রথমে 2টা ভেজে আমার হাজব্যান্ডকে দিয়ে আসলাম খেতে, কেমন হয়েছে খেয়ে দেখুক। আলহামদুলিল্লাহ, পিঠাগুলি বলে অনেক ভালো হয়েছে। এই যে আমার হাজব্যান্ডকে দিয়ে আসতে যাচ্ছি। এই যে আমার হাজব্যান্ড খেয়ে নিতেছে, তার কাছে বলে খুবই ভালো লেগেছে। তারপর আমি এক এক করে সব কয়টা পিঠা বানিয়ে ফেললাম।
পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন এই টেরে পিঠাগুলো মিজানদের ঘরে দিয়ে আসবো। মাকে বলেছিলাম, মা এখন খাবে না, বলতেছে ঠান্ডা হলে খাবে। মিজানদের ঘরে দিয়ে আসি, পরে খেয়ে নেবে নে। তারপর তো আমি হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম। হেঁটে এসে সন্ধ্যার নামাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম। এই ডালের বড়া ছিল, মানে ডাল বাটা ছিল, সেই দিনকে পান্তা ভাত খেয়েছিলাম, অনেকখানি ডাল ছিল, সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ হাঁটতে যাওয়ার আগে বের করে রেখেছি। আর এটা গতকালকের কাঁঠাল ছিল, বের করে নিয়েছি। এখন মিজানদের ঘরে বড় ভাইয়ারে দিয়ে আসবো, আর বুড়াও দিয়ে এসেছি মিজানদের ঘরে, বড় ভাইয়ার ঘরে। তারপরে আমি আর সাবা চানাচুর দিয়ে বুড়া মাখলাম, একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে। তারপরে দুজনে মিলে খেলাম। সারামণি খায়নি, সারামণি শুধু বাদাম খেয়েছে, বলতেছে আমাকে বাদাম দিও। আর সারামণি পড়তেও বসে গেছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই এটা লাইক দিবা, কমেন্ট করে জানাবা। আর কমেন্টের উত্তর দিতে আমার একটু দেরি হয়ে যায়, তোমরা রাগ করো না আর কিছু মনেও করো না। তাহলে দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।